আমি যখন সুদের টাকাটা হাতে নেই, এই সময় যদি স্মরণ করি যে আল্লাহ তো দেখতেছে। আমি যখন ঘুষের টাকাটা হাতে নেই, তখন যদি স্মরণ হয় আল্লাহ দেখতেছে। আজকে যারা মদ খায়, তারা যদি বোতলটা হাতে নেওয়ার পরে স্মরণ করে আল্লাহ দেখতেছে। আজকে যারা আঞ্জা দিয়ে গাঞ্জা খায়, এরা যদি কলকিটা হাতে নেওয়ার আগে চিন্তা করে আল্লাহ দেখতেছে। বলেন তো, আল্লাহ দেখতেছে, ভিতরে যদি কাঁপনি শুরু হয়ে যায়, গুনাহ করা সম্ভব? বুঝেন না আমার কথা? বলেন, 1 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য, আল্লাহর নাম শোনার পরে ভিতরে একটা কম্পন সৃষ্টি হবে, গুনাহ ছেড়ে দিয়া নেকের কাছে চলে আসবে। এইটাই হলো 1 নাম্বার বৈশিষ্ট্য। যদি ভিতরে ঢুকানো যা, কামিয়াব। আল্লাহ বলে 2 নাম্বার বৈশিষ্ট্য কি জানো? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই যে কোরআন আছে, কোরআন আমাদের সামনে যে কোরআন, বলেন তো এটা কার? সবাই কয় না, যদি বলেন না কোরআন কার? আল্লাহ। আল্লাহ কয়, এই কোরআন যখন তোমার সামনে পাঠ করা হবে, তুমি যখন শুনবা, তখন তোমার ইমানের পাওয়ার বাড়বে, ইমান শক্তিশালী হবে। এই কোরআন যখন শুনবা, তখন তোমার ইমান বাড়বে, ইমান বাড়বে, ইমান বাড়বে। মুফাসসিরিনে কেরাম কয় ইমানের পাওয়ার বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দেখা গেছে, রহমাতুল লিল আলামিন যখন কোরআন তেলাওয়াত করত, তখন বেঈমানরা মুসলমান হয়ে যাইত। সুবহানাল্লাহ কইতেন। রহমাতুল লিল আলামিন কাবার প্রান্তরে দাঁড়ায়া দাঁড়ায়া যখন কোরআন তেলাওয়াত করত, দলে দলে কোরআন তেলাওয়াত শুইনা বেঈমানরা মুসলমান হয়ে যাইত। আর বলতো, এই কালাম তো দুনিয়ার মানুষের কালাম না, এই কালাম হলো আল্লাহর। বলেন তো কোরআন কার? রহমাতুল লিল আলামিন যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফের মুশরিকরা মুসলমান হয়ে যাইত দলে দলে। এই জিনিসটা দেখার পরে আবু জাহেল, আবু লাহাব, উকবা, সাইবা যারা আছে, তারা চিন্তা করলো কেমনে ফিরানো যায় মানুষে। সিরাতের কিতাবের মাঝে উল্লেখ করা হয়, তখনকার জামানার সবচাইতে কবি আছেন লাবিব নামে একজন কবি, সবচাইতে বড় কবি। সে ছন্দে ছন্দে কবিতা মিলাইতে পারত, মানে প্রচুর কবিতা লিখতে পারতো। তার চাইতে বড় কবি তখন আরব কান্ট্রির ছিল না। তারা গিয়া তারা দৈরা আনছে। কি খেলে আনছো? আমরা আনছি মুহাম্মদে নাকি কি ফাট করে, ফাট করার পরে যেই শুনে হে মুসলমান হয়ে যায়। তো হুবহু মুহাম্মদের বইয়ের মতো একটা বই তুমি আমরা বানাই দাও, আমরাও ফাট করাম, তার হাত দোলা যদি আমরা দিলাইব। বলেন তো, দুনিয়ার কারো পক্ষে কি সম্ভব একটা বিন্দু মাত্র নক্তা বানাইতো? একটা জবর, একটা জের, একটা ফেস, একটা বিন্দু বানানোর কাহারও এই জ্ঞান পৃথিবীতে নাই, আজও হয় নাই। লাবিব কয়, যদি বানানি লাগে তো তাকে শুনতেই হইব, কারণ মুহাম্মদে কি পড়ে না শুনে তো পারবো না, আগে তো তারটা শুনতে হইব। তাহলে এক কাজ করো, আমরা মুহাম্মদের কাছে যাই। তো আবু জাহেল, উকবা, সাইবা সবই লাবিবরে বড় কাব্য লেখকরে লইয়া মুহাম্মদের সামনে আইছে। লাবিব কয়, মুহাম্মদ আপনি নাকি কি পড়েন, এটা যদি একটু পড়তেন শুনতাম, তাহলে আপনারটার মতো আরেকটা আমরা বানাইতাম। কন্যা নাউজুবিল্লাহ। দুনিয়ার কারো কি সম্ভব দ্বিতীয় কোরআন বানাইতে? সম্ভব না। রাসূল কয়, লাবিব তুমি কি বলছো, বুঝা বলছো? কহ আপনারটা শোনার পরে বুঝতাম, এরপর একটা বানাইতাম। রহমাতুল লিল আলামিন বলে, লাবিব যেহেতু শুনতে আসছো, বানাইতে আসছো, বড় সূরা পড়লাম না। রহমাতুল লিল আলামিন বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মুফাসসিরিনে কেরাম এই জায়গায় উল্লেখ করে, রহমাতুল লিল আলামিন যে বলছে ইন্না শানিআকা হুয়াল আবতার, লাবিব নামক বড় লেখকটা চিল্লানি দিয়ে কয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কন্না সুবহানাল্লাহ। নবী বড় সূরা কিন্তু শুনাইছে না, চুপ
সূরাটা শুনাইছে, সে সাথে সাথে নবী সূরা পড়া শেষ, ইন্না আতাইনা কাল কাউসার ছোট্ট সূরাটা পড়া শেষ, হে চিল্লানি দিয়ে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কয় কি রে তোরে কি এটার লেগে আনছিলাম? তোরে আনছি আরেকটা বানাইতে, আমরা পড়তাম। কয় শোন কি বানাইমু, যেই কালাম মুহাম্মদ পড়ছে এইটা তো দুনিয়ার কোনো মানুষের কালাম না রে, এইটা তো আসমানের মালিকের কালাম, আর এই কালাম তো দুনিয়ার সাধারণ মানুষের কাছে আসে না, এইটা তো একমাত্র নবীদের কাছে আসে। বুঝতে লাইছি ইনি শেষ নবী মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহ তাআলা বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। একজন মুমিন ব্যক্তির সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন শুনবে, নিজের ঈমান বাড়াবে, ঈমান বৃদ্ধি পাবে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ বলে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দাটা সব সময় রিজিকের ভরসা কো, হায়াতের ভরসা বলো, মৃত্যুর ভরসা বলো, যত বড় বিপদে পড়ুক না কেন সব কিছুর পরে পরিপূর্ণ ভরসা রাখবে আল্লাহর উপরে।